হ্যালো বন্ধুরা, কেটি দ্য ড্রিমারে সকলকে আরও একবার স্বাগত। প্রায় 3 বছর পর আমরা চলে এসেছি উত্তরবঙ্গে। এবারের আমাদের ডেস্টিনেশন দার্জিলিং জেলার ছোট্ট একটি অফবিট গ্রাম। যে গ্রামের একদিকে তিস্তার গিরিখাত ও কালিম্পং পাহাড় আর অপরদিকে নামচি ও কাঞ্চনজঙ্ঘা। যে গ্রাম বিখ্যাত তার কমলালেবু চাষের জন্য। না, আমরা শিটংয়ের কথা বলছি না। শিটং নিয়ে আমাদের আলাদা একটি ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমরা এখন চলেছি ছোটামাঙ্গুয়ায়। দার্জিলিং জেলার প্রায় 6000 ফুট উঁচুতে অবস্থিত এই গ্রামটি তিনচুলের ঠিক নিচেই মাঙ্গুয়া পাহাড়ের উপর অবস্থিত। দূরত্ব দার্জিলিং থেকে 35 কিলোমিটার, এনজেপি স্টেশন থেকে প্রায় 70 কিলোমিটার আর গ্যাংটক থেকে প্রায় 60 কিলোমিটার। আমরা যেখানে স্টে করব সেখানে আগে থেকে বলে দেওয়ায় তারাই আমাদের জন্য গাড়ির অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। গাড়িতে উঠে প্রথমেই আমরা শুনলাম তিস্তা বাজার থেকে বড়া মাঙ্গুয়া হয়ে ছোটা মাঙ্গুয়ায় যে রাস্তাটি যায় সেটি বন্ধ আছে, সেই জন্য আমাদের একটু ঘুরপথে যেতে হবে। করোনেশন ব্রিজ পেরিয়েই রাস্তায় কাজ হওয়ার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হলো। রাস্তার মাঝে অভিনয় রেস্টুরেন্টে আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিলাম। এবারে আমরা চলেছি 4 জনে মিলে, কৃষ্ণেন্দু, আমি তৃষা আর আমাদের ছোট্ট 11 মাসের মেয়ে ধৃতিকা আর আমার ভাই রিক। তিস্তাকে বিদায় জানিয়ে তিস্তা ভ্যালি রোড হয়ে আমরা এবার পাহাড়ের ওপর উঠতে শুরু করলাম। আস্তে আস্তে সামনের দৃশ্যপট চেঞ্জ হতে শুরু করলো। আস্তে আস্তে পেরিয়ে চললাম বিভিন্ন নামকরা চা বাগান, যেমন তিস্তা ভ্যালি, গিয়েল, রংলিয়ার চা বাগান। যেদিকেই তাকাচ্ছি চারিদিকে খালি সবুজ আর সবুজ, দেখে মনে হচ্ছে কেউ যেন সবুজের গালিচা পেতে দিয়েছে। আস্তে আস্তে আমরা পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি। এখান থেকে নীল আকাশের নিচে পাহাড়গুলো দেখতে খুব সুন্দর লাগছে। তাগদা তিনচুলে পেরিয়ে প্রায় 3 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে ছোটামাঙ্গুয়ায়। আমরা আগে থেকেই ছোটামাঙ্গুয়ায় বুক করে রেখেছিলাম দার্জিলিং ব্লসম ইকোট্যুরিজম কমপ্লেক্স। এই কমপ্লেক্সে সাইজ অনুযায়ী বিভিন্ন রুম আছে, তার মধ্যে আমরা বুক করে নিয়েছিলাম 3 বেডেড একটি রুম, যার নাম কালিজ। ইকোট্যুরিজম কমপ্লেক্সের মধ্যে প্রবেশ করার পরে মনে হলো আমরা যেন এক অন্য জগতে চলে এসেছি। চারিদিকে শুধু নিস্তব্ধতা, মাঝে মাঝে হাওয়ার শব্দ আর পাখিদের কলরব আর ঝিঝি পোকার ডাক। ট্যুরিজম কমপ্লেক্সের রুম কিভাবে বুক করবে, রুম ট্যারিফই বা কত, অথবা খাবার চার্জই বা কত, সেটা তোমাদের ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা জানতে পেরে যাবে। রুমের ভিতরে প্রবেশ করেই বাঁদিকে পড়বে একটা সিঙ্গেল বেড আর তার ঠিক সামনেই ডাবল বেড। আবার ডাবল বেডের সামনে রয়েছে একটা সোফা আর এই সিঙ্গেল বেডের পাশেই রয়েছে হ্যাঙ্গার এবং ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের ঠিক পিছনেই রয়েছে বাথরুম। বাথরুমটা আকারে বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রুম থেকে বেরিয়ে ঠিক পিছনের দিকে রয়েছে একটি ব্যালকনি। ব্যালকনি থেকেও ভিউটা খুব সুন্দর। ব্যালকনিতে চুপচাপ বসে ভিউ দেখতে দেখতে অনেকটা সময় অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়।
ট্যুরিজম কমপ্লেক্সের আনাচে কানাচে এনারা ছোট ছোট গাছ লাগিয়ে রেখেছেন, যার জন্য দেখতে অনেক ভালো লাগছে। কমপ্লেক্সের ভিতরে চোখে পড়ল রাজহাঁস আর খরগোশ। তাই দেখে আমাদের 11 মাসের ছোট্ট মেয়ে ধৃতিকা তো খুব খুশি। রুমে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা এবার চলেছি লাঞ্চের জন্য। লাঞ্চের জায়গাটা আমাদের রুম থেকে একটু হেঁটে যেতে হয়। মাঝেই দেখতে পেলাম অসাধারণ দৃশ্য, পাশেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা চলে এসেছি ডাইনিং এরিয়ায়। আমাদের মনে হয়েছে এই কমপ্লেক্সের সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এনাদের এই ডাইনিং এরিয়া, কারণ এখান থেকে খেতে খেতেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে। রুমের মধ্যে রয়েছে অনেকগুলি টেবিল। ব্যালকনি বরাবর আমরা একটি টেবিল নিয়ে বসে পড়লাম। লাঞ্চের মেনুতে রয়েছে সালাড, ডাল, কপি আলুর তরকারি, রাই শাক, ভাত আর ডিমের কারি, আর পাঁপড় তো আছেই। মিসেস প্রধান মানে যিনি এই কমপ্লেক্সের মালকিন, তার থেকে জানতে পারলাম এনাদের এই কমপ্লেক্সের মধ্যেই একটা পার্সোনাল ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে দূরে তিস্তার গিরিখাত এবং কালিম্পং পাহাড় এবং ওয়েদার ভালো থাকলে নাথুলা পাহাড়ও দেখা যায়। তো আমরা সেটা দেখব বলেই এগিয়ে চলেছি ভিউ পয়েন্টের দিকে। হাঁটতে হাঁটতে চলে এলাম এনাদের ভিউ পয়েন্টের কাছে। যাত্রাপথের সব ক্লান্তি এক নিমেষে মুছে গেল। ওহ, কি অদ্ভুত সুন্দর! কতগুলো যে বিশেষণ নিজেদের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো তা বলতে পারবো না। ঝকঝকে সূর্যের আলোয় পাহাড় তখন রোদ পোয়াচ্ছে। প্রথম ভিউ পয়েন্ট থেকে আমরা আবার এগিয়ে চললাম পরের ভিউ পয়েন্টের দিকে। এখান থেকে দৃশ্যপট আবার চেঞ্জ হয়ে গেল। নিচের তিস্তার গিরিখাত যেন আরো ভালো করে দেখা যাচ্ছে এখান থেকে। এখানে বেশ কিছুক্ষণ বসে আমরা এই দৃশ্য উপভোগ করলাম। এবার ফিরে চলেছি আমাদের কটেজ কালিজের উদ্দেশ্যে কিছুটা বিশ্রামের জন্য। কিছুটা বিশ্রাম নিয়ে পায়ে হেঁটে গ্রাম দেখব বলে আমরা বেরিয়ে পড়েছি। দেখো তোমরা ধৃতিকার কি উৎসাহ, সেও হাঁটি হাঁটি পায়ে বেরিয়ে পড়েছে পাহাড়ের কোলে গ্রাম দেখবে বলে। পাহাড়ের প্রতিটা বাঁকে যেন রয়েছে এক অদ্ভুত সৌন্দর্য। সেই সব দেখতে দেখতে আর উপভোগ করতে করতে আমরা ফিরে এলাম কটেজে। সূর্য তখন অস্ত গেছে। পূর্ব দিকে কালিম্পং পাহাড়ে তখন অজস্র তারারা নেমে এসেছে আকাশ থেকে, আমাদেরকে স্বাগত জানাচ্ছে। একেই হয়তো বলে স্বর্গ। পশ্চিম আকাশে চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘার এক অপার্থিব রূপ, যা শুধু চোখেই দেখেই অনুভব করা যায়, ক্যামেরায় লেন্সবন্দি হয় না। যাহা দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। কতক্ষণ যে আমরা বসে বসে এই দৃশ্য উপভোগ করলাম তা আমরা নিজেরাও জানি না। এরপর আমরা ডিনার করে শুয়ে পড়লাম। আজকের মতো গুড নাইট ফ্রেন্ডস। আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।